বাচ্চাদের সুস্থ থাকতে হলে আমাদের মায়েদের ভবিষ্যৎ মায়েদের বডিকে অ্যালকালাইন স্টেজে আনতে হবে। এখান থেকে আমাদের আরম্ভ করতে হবে। মানে অ্যাসিডিক বডিতে বাচ্চাদের উচ্চ ডেলিভারি হওয়া উচিত না। আর অ্যালকালাইন স্টেজে আনতে অত্যন্ত ইজি হয়। আমি বলছি অ্যালকালাইন ফুড, অ্যালকালাইন ওয়াটার, ব্রিথিং এক্সারসাইজ, বেকিং সোডা। আন্ডারস্ট্যান্ড? আপনার বডিকে এইভাবে অ্যালকালাইন স্টেজে আনেন। যদি যারা প্ল্যান করতেছেন যে আমি বাচ্চা নিব, অ্যাসিডিক বডিতে বাচ্চাই করবেন না, বাচ্চার প্রবলেম সৃষ্টি করবেন। এরপরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আপনাকে মায়ের দুধ খাওয়াতে হবে এবং আমি যেভাবে বলছি কোকোনাট অয়েল অ্যাড করতে হবে। আপনার বাচ্চা অলওয়েজ হেলদি থাকবে, কোনো প্রবলেম হবে না, কোনো কিছু হবে না। বাচ্চাটা দেখেন অ্যাকচুয়ালি আমি বলছি যে সেটা হেলদি হতে হবে। সেই বাচ্চা আমাদের বুঝছেন যে ডেলিভারি সিস্টেম এবং বাচ্চা মায়ের যে খাবার প্রেগনেন্সির সময়, এতে করে বাচ্চা তো দায়ী না, কিন্তু আমরা বাচ্চাকে করি রোগী এবং সেই বাচ্চাকে ট্রিটমেন্ট আমরা সঠিক দেই না। বাচ্চাদের ট্রিটমেন্ট হচ্ছে আপনাদের প্রোবায়োটিক্স আর নারিকেল তেল, অন্য কোনো ঔষধ বাচ্চাদের দরকার নাই। নারিকেল তেল, মায়ের দুধে থাকে নারিকেল তেল। আপনারা জানেন যে মায়ের দুধে ন্যাচারের মধ্যে নারিকেল তেল থাকে একমাত্র নারিকেল গাছে, নারিকেলের মধ্যে, আর মায়ের দুধে। এর মানে বাচ্চার জন্য একমাত্র খাবার হচ্ছে মায়ের দুধ, নারিকেল তেল। মায়ের দুধ যদি না থাকে আমি বলি যে গোট মিল মানে ছাগলের দুধ ওদেরকে খাওয়ান। এবং সবচেয়ে বেস্ট যদি বড় হয় আপনাকে ছাগলের দুধের গোট ইয়োগর্ট বুঝছেন তৈরি করেন। আর যদি গোট ইয়োগর্ট না থাকে আপনার আমাদের যে দুধ, যেটা আমি বলি ন্যাচারাল দুধ, যেই গাভী ওই যে বললাম মাঠে দৌড়ায় যাচ্ছে, ঘাস খাচ্ছে, ন্যাচারাল ঘাস খাচ্ছে, ওই গরুর দুধের থেকে আমার ভিডিও আছে যে কীভাবে ন্যাচারাল টক দই তৈরি করতে হয়। সেই টক দই বাচ্চাদেরকে খাওয়ান। মানে যদি মায়ের দুধ না থাকে বেশি বেশি টক দই এবং কোকোনাট অয়েল। ইটস দ্য মেডিসিন ফর অল ডিজিজ। মানে বাচ্চাদের ওদের গ্রোথ ভালো হবে, ওদের মেন্টাল হচ্ছেন ডেভেলপমেন্ট ভালো হবে, সব কিছু ভালো হবে। মানে কোকোনাট হয়েছে দ্য গ্রেট মেডিসিন ফর অল বেবিস। এবং বাচ্চাদেরকে আমি বলবো এইসব চিজ মিস বুঝছেন, মানে কি যে ফ্রেঞ্চ ফ্রাইজ বুঝছেন, চিপস, চকলেট মিষ্টি জাতীয় খাবার বুঝছেন, এইগুলা খাওয়াবেন না। মানে বাচ্চাদের বুঝছেন জন্মের থেকে ট্রাই করবেন যে নেচারের দিকে যাতে ও থাকে। কোকোনাট অয়েল এবং ওই যে বললাম টক দই বাচ্চাদের জন্য যে কোনো প্রবলেমের জন্য এটা হচ্ছে ঔষধ। যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন এই দুইটা জিনিসের মাধ্যমে। এবং আরেকটা জিনিস আমি রিকমেন্ড করি কড লিভার অয়েল। বাচ্চাদের জন্য কড লিভার অত্যন্ত দরকার। আপনি যদি কড লিভার অয়েল কিনেন বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের জন্য কড লিভার অয়েল ফর বেবিস, এই তিনটা জিনিস যদি আপনার থাকে আপনার বাচ্চা কোনোদিন অসুস্থ হবে না। দেখেন আমি 3 মাসের বাচ্চাতে বলি যে 5 ড্রপ বুঝছেন কোকোনাট অয়েল, এক সময় না মানে বিভিন্ন সময় ডেইলি 5 ড্রপ। বয়স 1 মাস বাড়বে আবার ডাবল করেন 10 ড্রপ, আরও 1 মাস বাড়বে বুঝছেন, এবার 5 ড্রপ করে বাড়াইতেন। 1 বছরের বাচ্চাকে আমি রিকমেন্ড করি 1 চা চামচ থেকে 2 চা চামচ আপনি খাওয়ান এটা। এরপরে 3 বছর হয়ে গেল আপনি 1 বড় চামচ দিতে পারেন ডেইলি। মানে